কারণেই এই সমস্যাটা দেখা দেয়। সুতরাং এখানে পাওয়ার ইমব্যালেন্সের একটা প্রশ্ন এসে যায়, অ্যান্ড দি অ্যাচিভমেন্ট অফ ওয়ান সাইডস গোল এট দি এক্সপেন্স অফ দি আদার্স। অন্যজনের কিনা বলে শক্তির বিনিময়ে, অন্যজনের দুর্বলতার সুযোগে আমি বা যিনি ইনফ্লুয়েন্স করতে চান তিনি জয়লাভ করে থাকেন। This can create, ultimately in the long run, this sort of push behavior or push influencing style may create resentment, and it will create a barrier to fully collaborative relationship. এখানে যিনি পুশ করছেন তার সাথে ফলোয়ারদের কোলাবোরেটিভ রিলেশনশিপটা ডেভেলপ করার সুযোগ কম থাকে। But in pull approach, it fosters positive and trusting relationship with potential for true collaboration. এখানে একটা ইতিবাচক এবং একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি হয়, যার কারণে আগামীতে একটা সত্যিকারের সহযোগী মনোভাব সুযোগ থাকে। This sort of behavior integrate the goals and interest of the both parties. এখানে উভয় পক্ষই দেখে যে তাদের যে গোলটা এটা সমন্বয় হয়েছে, এই গোলটা উভয় পক্ষ সমন্বিতভাবে অ্যাচিভ করার সুযোগ তৈরি হয়। Poor influence, comply স্যার or collaborate. স্যার Because রেকর্ডটা কি অন করা যায়? হ্যাঁ, রেকর্ডটা কি অন করা যায় স্যার? করা যাবে না কেন? কোনখান দিয়ে আবার বলা মোরেতে আছে, তাই না? জি স্যার, মোড়ে গিয়ে রেকর্ড। Recording in Yes. progress. Started. এখানে যাকে ইনফ্লুয়েন্স করা হয় তিনি কোলাবোরেট করেন এবং কমপ্লাই করেন, কারণ উনি দেখে, ওনার কাছে মনে হয় হি অর শি হ্যাজ অ্যাচিভড এ উইন আউটকাম অফ দি ইনফ্লুয়েন্স। এখানে তার একটা উইন আউটকাম তিনি মনে করে থাকেন। দেন ইনফ্লুয়েন্সিং স্টাইল কিরকম হতে পারে? নাম্বার ওয়ান ইজ স্টাইল অর ট্যাকটিক্স, হোয়াট এভার ইউ সে। নাম্বার ওয়ান ইজ পারসুয়েশন, যে আমি পারসু করছি, এটা বুঝতে বাই দি ভেরি টার্ম আপনি বুঝেই ফেলতেছি আমরা যে পারসু করছি। Persuasion may be defined as a means of exerting influence over people by means other than using authority or power. এই পারসুয়েশন বলতে আমরা বুঝবো যিনি পারসু করছেন তিনি অথরিটি অর পাওয়ার ছাড়া অন্যভাবে আরেকজনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, উনি সেখানে অথরিটি বা পাওয়ার কোনোটাই হি ইজ নট ইউটিলাইজিং হিজ অথরিটি অর পাওয়ার, হি ইজ জাস্ট using some other tactics or some other style, that is persuasive style or persuasion style. It is the basis of a pull approach. এই পারসুয়েশনটা আসলেই পুল অ্যাপ্রোচ, কারণ পুশ অ্যাপ্রোচে পাওয়ার এন্ড অথরিটি ইউজ করা হয়, পুশ অ্যাপ্রোচে করা হয় না। Pulling or leading people to change by bringing their beliefs and goals into alignment with those of the influencer. যাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, হু ইজ বিং ইনফ্লুয়েন্সড, তার বিশ্বাস এবং গোল, তার অ্যাটিটিউডকে আমি অ্যালাইন করছি আমার গোল এবং বিলিফসের সাথে। এইটা যদি আমি করতে পারি উইদাউট ইউজিং পাওয়ার এন্ড অথরিটি, দেন ইট ইজ কল্ড পারসুয়েশন ইনফ্লুয়েন্সিং স্টাইল অর ট্যাকটিক্স। অ্যানাদার ইজ মোটিভেশন। এটাও পারসুয়েসিভ ইনফ্লুয়েন্সিং, বাট this strategy tries to appeal to the other party's needs, goals and interests. এটাও পারসুয়েসিভ স্টাইল, ইনফ্লুয়েন্সিং স্টাইল or স্ট্র্যাটেজি, বাট এখানে যাকে আমি ইনফ্লুয়েন্স করছি তার নিড, সে আসলে তার প্রয়োজনটা কি, তার গোলটা কি এবং তার স্বার্থ কি, এইটাকে আমি অ্যাড্রেস করি। যখনই এই তিনটা জিনিসকে আমি অ্যাড্রেস করি তখন তাকে মোটিভেট করা সোজা হয় এবং তিনি মোটিভেটেড হয়ে যান। মোটিভেশন ইজ এ ফর্ম অফ পারসুয়েশন ইফ প্রপারলি প্রেজেন্টেড
it will provide some benefits to others by aligning them with your vision or plan, and then it will be more appealing to motivate them. আমি যদি তার নিডস, গোলস এবং ইন্টারেস্ট গুলাকে প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তখন সে কি হবে, আমি কি চাই, হোয়াট ইজ মাই ভিশন, আর আমি কি, আমার প্ল্যানটা কি, এইটার সাথে অ্যালাইন করা খুব সোজা হবে, এবং এটা হবে মোর অ্যাপিলিং টু মোটিভেট দেম। এটা আরো একটু পারসুয়েশনের চাইতেও এটা আরেকটু অ্যাপিলিং হবে তার কাছে। দ্যাট ইজ অ্যানাদার স্টাইল অ্যান্ড ট্যাকটিক্স ইজ মোটিভেশন, দেন রিইনফোর্সমেন্ট। রিইনফোর্স মানে শক্ত করা, এটাকে রিইনফোর্স করা, আগে যা আছে তার চেয়ে তার একটু স্ট্রংগেস্ট করে তোলা, আরো স্ট্রঙ্গার করে তোলা। দিস মে টেক ইন দ্য ফর্ম অফ পজিটিভ reinforcement. Offering satisfying of a need or desire or the solution to a problem. আমি, সে কি চায় এটার, এবং সে যেটা চায় তার প্রয়োজন, তার ইচ্ছা এবং তার সমস্যাকে যদি আমি অ্যাড্রেস করি, দ্যাট ইজ পজিটিভ রিইনফোর্সমেন্ট। আর একটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট, confronting people with potentially negative consequences or disagreeing or changing. এটা গত ক্লাসও আমি বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তাকে আমি একটু হালকা ভাবে ধমক দিয়ে বলতে পারি, তুমি যদি আমার সাথে একমত না হও তাহলে তোমাকে আমি যেটা বলে তোমার তোমার থেকে সাপ্লাই নেওয়া কমায় দেবো, অথবা তোমাকে আমি অন্য কোনো ব্যবস্থা নেব। This is negative reinforcement, but positively I can reinforce also. If I can address the need or desire, and or I go for a solution to a problem, then logical argument. It's very interesting. Key approach of persuasion is logical argument based on relevant and verifiable factual evidence. আমি গত ক্লাসে উদাহরণটা দিয়েছিলাম ডক্টর আলিম আল রাজির, মনে আছে নিশ্চয়ই আপনাদের। Then influencing method. You could identify 3 basic types of influencing methods that could be used depending on one's intended purpose. 3টা বেসিক পারপাস, যদি মনে করেন যে আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি, তাহলে আসলে আমি 3টা বেসিক মেথড আমি ইউজ করতে পারি। নাম্বার 1, impression or image management is designed to create or enhance one's credibility and congeniality in the eyes of others. আমার যদি আগে থেকেই, আমি যদি আপনাদের কাছে, আপনাদের মধ্যে যদি আমার একটা ইমপ্রেশন অর ইমেজ ডেভেলপ আগে থেকেই করা থাকে বা করতে পারে, তাহলে ইট ইজ ভেরি ইজি। তাহলে ডিপেন্ডিং অন ওয়ানস ইন্টেন্ডেড পারপাস, আমি কি পারপাসে আপনাকে ইনফ্লুয়েন্স করছি, সেই বিষয়ে যদি আমি আপনাদের ইমপ্রেশনটা, একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারি আমার, বা আমার একটা পজিটিভ ইমেজ যদি আপনাদের কাছে তৈরি করতে পারি, দেন তাহলে আমার ক্রেডিবিলিটি এবং সম্পর্কটা অনেক বৃদ্ধি পাবে। দ্যাট ইজ ওয়ান অফ দি মেথড টু ক্রিয়েট, টু ডেভেলপ ইমপ্রেশন অ্যান্ড ইমেজ on the eye of the others, or those who are being influenced. Then another is political influence. It is almost full approach. Is designed to gain and apply various forms of power to influence decision in favor of one's own or group's interest. It's a political, office politics, the political influence হলো যে সিদ্ধান্ত গ্রহণটাকে ম্যানিপুলেট করে আমার মতো করে করা। ইটস এ পুল অ্যাপ্রোচ, পুশ অ্যাপ্রোচ। এটাকে ডিজাইন করা হয় টু গেইন এন্ড অ্যাপ্লাই ভেরিয়াস ফর্মস অফ পাওয়ার। সেটা অনেক জাতের হতে পারে। আই ক্যান ইউজ মাই অথরিটি, আই ক্যান ইউজ কোয়ার্সিভ পাওয়ার, আই ক্যান ইউজ রেফারেন্ট পাওয়ার। যে কোনো পাওয়ার দিয়েই হোক আমি ম্যানিপুলেট করতে পারবো। This is political influence. And another one is proactive or ecological influence. Ecology means proactive or ecology. Ecology একটা সংজ্ঞা হলো
interdependent relationship between organ and organism. This is the oldest theory of ecology. Interdependent relationship between organ and organism. এবং সবচেয়ে oldest এক্সাম্পলটা হলো এস্কিমো, মস, ফিশ, পোলার বিয়ার অ্যান্ড এস্কিমো। যেমন মস, আপনার যখন মরু দেশে আপনার কি যেখানে শীত -ডিগ্রি সেখানে মস আপনারা মস মস তৈরি হয়। সে মসগুলাকে কে খায়? মাছ। সে মস খেয়ে বেঁচে থাকে। সে মাছ খায় পোলার বিয়ার। আবার সে পোলার বিয়ারকে শিকার করে এস্কিমোরা। শিকার করে সেটা তার মাংস খায়। সে পোলার বিয়ারের চর্বি দিয়ে সে আগুন জ্বালায়, তেল বাতি জ্বালায়। তার চামড়া দিয়ে তারা তাদের কাপড় চোপড় তৈরি করে বা তাদের দেহ ঢাকার কাপড় তৈরি করে। দ্যাট ইজ দ্য ওল্ডেস্ট থিওরি অফ ইকোলজি। ইন্টারডিপেন্ডেন্ট, একটা একটার উপরে ডিপেন্ডেন্ট। আর এখন দেখেন ইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স হলো is designed to set up conditions in which one is more likely to get help, support or resources one needs, establishing rapport and trust building networks and relationships. So আমি এখন থেকে অবস্থাটা তৈরি করে রাখবো in which one is more likely to get help. আমি এখন হেল্প চাইতে পারি, সাপোর্ট চাইতে পারি, আপনার রিসোর্স আমি চাইতে পারি। এই জন্য আমি আগে থেকে আপনার সাথে র্যাপোর্ট, ট্রাস্ট এবং নেটওয়ার্কটা এবং আপনার সম্পর্কটা তৈরি করে রাখবো। এটা ধীরে ধীরে ইকোলজিক্যালি ধীরে 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 টাইম নিয়ে আমি আপনার সাথে সেই সম্পর্কটা তৈরি করে রাখবো। তাইলে these are the three influencing methods you can use depending on one's intended purpose. আপনি কোন পারপাসে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন সেইটা আপনি তিনটা ভাবে আপনি মেথড ইউজ করতে পারেন। দেন সাইকোলজিক্যাল প্রিন্সিপালস অফ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সের একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। যেমন আপনাকে ইনফ্লুয়েন্স আমি করছি, আমরা আগে দেখছি রিয়াকশন দেখছি, রেসিস্ট করতে পারে, কমপ্লাই করতে পারে, অ্যালাইন হতে পারে। বাট এটা সাইকোলজিটা কি বেসিক্যালি, মনস্তাত্ত্বিক দিকগুলা কি? Another perspective on the tactics of influencing comes from the research of Robert Cialdini. He identified 6 basic social and psychological principles that form the foundation for successful strategies used to achieve influence. রবার্ট সিয়ালদিনি 6টা বেসিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক নীতি উনি বের করেছেন ওনার রিসার্চ থেকে, যেটাকে আপনি একেবারে বেসিক ফাউন্ডেশন ফর সাকসেসফুল স্ট্র্যাটেজি, সাকসেসফুল আপনার সফল কৌশল হিসাবে আপনি বিবেচনা করতে পারেন, ফাউন্ডেশনে বিবেচনা করতে পারেন টু অ্যাচিভ দ্য ইনফ্লুয়েন্স। আপনি যাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন সেটা অ্যাচিভ করার জন্য এই 6টাকে আপনি বিবেচনা করতে পারেন। একটা হলো রেসিপ্রোকেশন, দ্যাট ইজ লেনদেন। আমি দিব, আমি নিব, আপনি দিবেন, আপনি দিবেন, আমি নিব। অথবা পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক লেনদেন, পারস্পরিক মনস্তাত্ত্বিক দিকগুলো। An individual is usually highly motivated to reciprocate in response to the behavior of another individual. একজন মানুষ, an individual is highly motivated to reciprocate in response to the behavior of another. আমি যদি আপনার সাথে ভালো বিহেভ করি, আমি যদি আপনার সাথে ভালো আচরণ করি, তাহলে আপনিও অটোমেটিক্যালি মোটিভেটেড হবেন আমার সাথে ভালো আচরণ করার জন্য। আবার আমি যদি আপনার সাথে উল্টা পাল্টা আচরণ করি, আপনার মনস্তাত্ত্বিক বিষয়টা হবে যে আপনিও আমার সাথে উল্টা পাল্টা আচরণ উদ্বুদ্ধ হবেন, যদি আপনার সেই শক্তি থাকে। এখন সালমান এফ রহমান সাহেব যদি আমার সাথে উল্টা পাল্টা আচরণ করে, আমি লেজ গুটাই চলে আসি, কারণ আমি তখন বিবেচনা করবো বাবারে বাবা এর সাথে লেগে আমি পারবো না। বাট ইফ ইট ইজ অ্যাট পার অর 19-20,
তাহলে আমার মনস্তাত্ত্বিক বিষয়টা হবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, আমি তাকে ছাড়ই দেব না। উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও চেষ্টা করবো ওনাকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। This means that a leader can give benefits to someone he wants to influence in the future, confident that the recipient will be motivated to respond to his influence when the time comes. আমি এখন থেকে আপনার সাথে ভালো আচরণ করে রাখলাম, তা আশা করব যে ভবিষ্যতে যখন আমার কোনো প্রয়োজন দেখা দিবে তখন আপনি ইন রেসপন্স আমি আপনার থেকে ভালো আচরণ পাবো, অথবা আমি যা চাই আপনি সেটা করবেন। দিস ইজ রেসিপ্রোকেশন। দেন কমিটমেন্ট অর কনসিস্টেন্সি। যেমন প্রতিটা মানুষেরই একটা বিহেভিয়ার আছে, সেটা কিরকম? আমাদের ভিতরে যে মানুষ নামের একটা আমাদের অস্তিত্ব আছে, সেটা হলো কিরকম? আমরা অলওয়েজ কনসিস্টেন্ট বিহেভিয়ার করতে চাই। যে আমি চাই যে আমার বিহেভিয়ারে কনসিস্টেন্সি থাকুক, কারণ কনসিস্টেন্সি বিহেভিয়ারটা যদি কনসিস্টেন্ট বিহেভিয়ার যদি করি, তাহলে আমার অ্যাকসেপ্টেন্স, আমার ক্রেডিবিলিটি এটা সমাজে থাকবে বা আমার ফলোয়ার নিকট থাকবে। এটা মানুষের একেবারে মানুষ হিসেবে মানুষের একেবারে ইনস্টিংক্ট হলো এটা। Individuals have a strong desire to behave consistently. They are usually uncomfortable taking a position that is inconsistent with what they have said or done before. আপনি আগে যা বলেছে সেটার চেয়ে সাধারণত মানুষ সেটাকে অবস্থান করতে চায়। যে সবসময় যে চায় না তা ঠিক না, অনেক সময় মানুষের যদি ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার দেখা যায় না তা নয়, দেখা যায়। কন্টেক্সচুয়াল কারণে হতে পারে, অথবা তার ইমানি দুর্বলতার কারণে হতে পারে, বাট মানুষ চায় কনসিস্টেন্ট, তার বিহেভিয়ারটা যাতে কনসিস্টেন্ট থাকুক। Effective leaders are adept at taking an initial position consistent with the behavior they wish to influence later. সুতরাং আপনি যদি আপনার কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সিটা রাখতে পারেন আপনার ফলোয়ারের সাথে, তাহলে ভবিষ্যতে তাদেরকে ইনফ্লুয়েন্স করা খুব সোজা হবে। কারণ আপনার ফলোয়ার বা আমার অধীনে যারা আছে তারা বুঝবে যে হিজ অর হার লিডার ইজ অলওয়েজ কনসিস্টেন্ট। এবং এই কনসিস্টেন্সির কারণেই ট্রাস্ট বিল্ডিংটা খুব ইজি হয় এবং খুব ইজিলি ট্রাস্টটা বিল্ড করা যায়। দেন অথরিটি। People are more willing to follow the directions or recommendation of someone they attribute a relevant authority or expertise. এই অথরিটির সাথে এক্সপার্টিস শব্দটা কিন্তু জুড়িয়ে দেয়া আছে। যেমন মানুষের এটাও একটা ইনহেরেন্ট বিষয় আছে যে আমরা যখনই দেখি যে উনি আমার লিডার, উনি আমার ম্যানেজার, উনি অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর, আমরা অটোমেটিক্যালি ওনার প্রতি আমরা একটু আমাদের শ্রদ্ধাবোধ চলে আসে, অথবা ওনার ডিরেকশন বা ওনার রিকমেন্ডেশন শোনার একটা 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 সদিচ্ছা বা একটা উইলিংনেস ডেভেলপ করে। ইট ইজ ডিউ টু হায়ারার্কি। এটা একেবারে খুব স্বভাবত, এটা আরেকটা মানুষের স্বভাবত ইচ্ছে, স্বভাবগত অভ্যাস যে আমরা উপরওয়ালারা যা বলেন সেটা শোনার একটা উইলিংনেস আমাদের থাকে। বাই দিস অ্যাকশন an effective leader convince others of his authority and right to expect compliance. তাহলে আমরা কি কি দেখলাম? রেসিপ্রোকেশন, কমিটমেন্ট, কনসিস্টেন্সি, অথরিটি and social validation. Individuals are inclined to see the actions of others. Individuals are inclined to see action of others. আমরা যা বলি অন্যরা তা শুনে কিনা সেটা আমরা সবসময় আমরা প্রত্যাশা করি আমি যা বলি যাতে আপনারা তা করেন, especially others similar to themselves, as guiding their own decisions. আমি যে সিদ্ধান্তটা দিচ্ছি আমি চাই যেন এই সিদ্ধান্তটা আপনারা মেনে চলেন। Effective leaders are skilled at reasoning that others have adopted the course of action now recommended by themselves. আমি ইফেক্টিভ লিডার, তার সেই স্কিলটা আছে, স্কিল এন্ড রিজনিং দ্যাট, এই স্কিল দ্যাট রিজনিং দ্যাট আদার্স হ্যাভ অ্যাডপ্টেড।
আমার সেই স্কিলটা আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, এমন ভাবে বুঝিয়ে দিতে পারি যে আপনি আমার কথাটা শুনবেন। দ্যাট ইজ সোশ্যাল ভ্যালিডেশন। আমার সে অবস্থা আছে, আমি সোশ্যালি সেটা অলরেডি আপনাদের থেকে আমি অ্যাকসেপ্টেন্সটা নিয়ে ফেলেছি, আমার সে অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে বিদায় আপনারা এখন আমি যা বলি সেটা করবেন। দেন স্ক্যারসিটি, যদি আমার কাছে এমন কোনো জিনিস থাকে যেটা আপনার দরকার, আমরা আগের কিছু স্লাইডেও বলেছি, যেটা আপনার খুব দরকার, তাইলে আপনি এই স্ক্যারসিটির কারণে আপনি ইনফ্লুয়েন্সড হবেন। ইফ পিপল ক্যান বি পারসুয়েটেড দ্যাট অবজেক্টস আর অপরচুনিটি আর স্কেয়ার্স, they are more likely to desire them. যেটা স্ক্যার্স হয় তাহলে সেটার জন্য সে বেশি প্রত্যাশা করবে। CRDB cites the example of a beef importer who told his customers on good authority that there was about to be a shortage of a particular product. Sales order increased dramatically overnight. যেমন যারা বিফ খোর, কিছু লোক আছে না প্রতিদিনই খায়, আমি এমন অনেককেই চিনি যাদের টেবিলে প্রতিদিন খাসি অথবা গরু বা কিছু একটা থাকবেই। এখন আপনি যদি টের পান আগে থেকে যে না এটার স্ক্যারসিটি হওয়ার সম্ভাবনা আছে, আপনি যেটা বলে দেন আপনার কাস্টমারকে, দেখবেন যে এটা বাংলাদেশে প্রায়ই ঘটে। অটোমেটিক্যালি এটা ড্রামাটিক্যালি সেল বেড়ে যায় অথবা মানুষের আগ্রহ বেড়ে যায় কেনার জন্য। যেমন বাংলাদেশে লবণের একবার স্ক্যারসিটি দেখা দিয়েছিল তো মনে হয় কয়েক বছর আগে। অনেকে 5-10 কেজি লবণও কিনে ফেলছিল, যদিও এটার ইউজ খুবই কম। যখনই স্ক্যারসিটি দেখা দেয় তখনই বাজারে শর্টেজটা দেখা দেয়। এই এখন যদি এমন কিছু আমার কাছে থাকে যেটা আপনাদের দরকার এবং সেটা যদি চাউর হয়ে যায়, তাহলে এটারও একটা মনস্তাত্ত্বিক দিক আছে। দেন লাইকিং ফ্রেন্ডশিপ, পিপল প্রেফার টু সে ইয়েস টু ইন্ডিভিজুয়ালস দে নো অ্যান্ড লাইক। নর্মালি আপনি যদি কাউকে পছন্দ করেন বা আপনি আপনার ধারণা করেন যে এই লোকটি বিশ্বাসযোগ্য, এর উপরে বিশ্বাস রাখা যায়, দেখবেন যে আপনি তার প্রতি তাকে আপনি খুব বেশি বিশ্বাস করবেন এবং আপনি তার যে কোনো কথায় ইয়েস বলার একটা প্রবণতা আমার আপনার থাকে। যদি যেমন আমাদের অনেক বন্ধু আছে, সে কোনো আবদার করলে আমার কষ্ট হলো আমরা তাকে নো বলি না, আমরা তাকে ইয়েস বলাটা পছন্দ করি। দিস ইজ অলসো সাইকোলজিক্যাল ইস্যু। Many effective leaders are charismatic. They have the ability to attract liking and friendship. তারা এই অনেক charismatic লিডার আছেন, they have the ability to attract. তারা তারা এমন আচরণ, তাদের কোয়ালিটির কারণে তারা পছন্দনীয় ব্যক্তি এবং ফ্রেন্ডশিপটা ডেভেলপটা ওনারা খুব ইজিলি করে ফেলতে পারেন। And they are little bit, in to some extent, they are extrovert also. অথবা ডিউ টু রেফারেন্ট পাওয়ার, ডিউ টু এক্সপার্ট পাওয়ার, ডিউ টু রিওয়ার্ড পাওয়ার। তবে সবচেয়ে ভালো হলো ডিউ টু এক্সপার্ট পাওয়ার অ্যান্ড রেফারেন্ট পাওয়ার। দিজ আর দি টু স্কিলস যে খুব তাড়াতাড়ি এই লাইকিং এবং ফ্রেন্ডশিপটা ডেভেলপ করতে পারে। দিস মেক্স ইট মোর লাইকলি দ্যাট দেয়ার ইনফ্লুয়েন্স উইল লিড টু দি ডিজায়ার্ড অবজেক্টিভ। এরকম যদি আপনি অবস্থা তৈরি করতে পারেন, তাহলে আপনার ডিজায়ার্ড যে অবজেক্টিভসটা ফুলফিল করার জন্য আপনি খুব ইজিলি ইউ উইল বি এবল টু ইনফ্লুয়েন্স ইউর ফলোয়ার্স ভেরি ইজিলি। দেন ইন্টারপার্সোনাল স্কিলস ফর ইনফ্লুয়েন্সিং। ইন্টারপার্সোনাল সেন্সিটিভিটি, আপনার সেন্সিটিভিটিটা কেমন, আপনার আন্তঃব্যক্তিক একজনের সাথে অপরজনের যে সম্পর্কের সেন্সিটিভিটিটা কেমন। ইট ইজ হোয়াট মেনশনিং দ্যাট বিজনেস পিপল আর পিপল। যারা ব্যবসা করে দে আর অলসো পিপল, দে আর অলসো হিউম্যান বিং, দে আর নট এলিয়েন। সুতরাং তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। This is obvious when they deal with the stakeholders for a resource
elements in the value chain or problem, they need to remember that they are dealing with human beings and that both parties have interest in the deal. বিজনেস পিপল হওয়ার পরে যে আপনি সবাইকে আপনার স্টেক হোল্ডারদের সাথে আপনি আপার হ্যান্ড নেবেন, নট দ্যাট। কারণ আপনি স্টেক হোল্ডারদের সাথে যখন আপনারও রিসোর্স দরকার, এলিমেন্টস ইন দ্য ভ্যালু চেইন, আর আপনারও প্রবলেম আছে, যখন আপনি এদের সাথে ডিল করবেন ভাবতে হবে আদার পার্টি ইজ অলসো হিউম্যান বিং অ্যান্ড বোথ পার্টিজ হ্যাভ ইন্টারেস্ট। আপনার যেমন ইন্টারেস্ট আছে তারও ইন্টারেস্ট আছে। এই সেন্সিটিভিটিটা, ইন্টারপার্সোনাল সেন্সিটিভিটিটা থাকতে হবে যখন আপনি ইনফ্লুয়েন্স করবেন। A core leadership quality of emotional intelligence is being aware or sensitive to the needs and emotions of other people and being able to respond flexibly to those needs and emotions to build relationships and get the best out of people. আপনার এটা ইমোশনাল ইকিউর সাথে সম্পর্কিত। You have to be aware about the sensitiveness and the needs and emotions of the other people with whom you are interacting. আপনি যদি তার সাথে তার ইমোশনটা বুঝেন এবং ফ্লেক্সিবলি রেসপন্ড করতে পারেন, in that case you will be able to build relationship and that relationship will get the best out of people. আপনি তার সাথে বেস্ট সার্ভিসটা পাবেন। James Moore argues that this is also key to leaders' ability to influence. Power depends on empathy, and power depends on sincerity. Empathy means the ability to identify and understand other person's feelings, ideas, and situation. This is empathy, and sincerity, conveying genuineness and trustworthiness. আপনার এমপ্যাথি এন্ড সিনসিয়ারিটি যদি থেকে থাকে তাহলে ইনফ্লুয়েন্স করা খুব ইজি হবে। দেন র্যাপো বিল্ডিং, র্যাপো বিল্ডিং মিনস এটা রিলেশনশিপের চাইতেও একটু বেশি, রিলেশনশিপের চাইতেও কয়েক ডিগ্রি বেশি। As the sense of relationship or connection we have when we relate to other person. আমরা যখন অন্যের সাথে রিলেট করতে পারি তখনই বলা হয় যে র্যাপোটা বিল্ড আপ হয়েছে। It is more than friendship, more than relationship. This is called rapport. The sense of relationship or connection when we relate to other person. A friendly, harmonious relationship, especially a relationship characterized by agreement, mutual understanding, or empathy, makes communication possible or easy. এটা যদি এটা হলো অনেকটা ফ্রেন্ডলি হারমোনিয়াস রিলেশনশিপ। রিলেশনশিপটা সুর, তাল, লয় একই রকম, ক্যারেক্টারাইজড বাই এগ্রিমেন্ট। আমাদের এগ্রিমেন্ট যখন মানে আমাদের সম্পর্কের সমন্বয়টা অনেক বেশি, পারস্পরিক বোঝাপড়াটা অনেক বেশি, একেবারে বোঝাপড়াটা আমরা একজনকে অনেক বেশি বুঝি। অর এমপ্যাথি, এইটাও বোঝাপড়ার কাছাকাছি। এটা যদি হয় দ্যাট মেক কমিউনিকেশন পসিবল এবং সহজ, দ্যাট ইজ কল্ড র্যাপো। We have a positive rapport with people we find warm, attentive, and easy to talk to. We tend to feel comfortable and relaxed or attracted to them. যার সাথে আমার র্যাপোটা বিল্ড আপ হয়ে যায় তার সাথে আমি যে কোনো কিছুতে we feel comfortable and relaxed or attracted to them. If you can build rapport, then the counterpart will feel comfortable with you, he will feel relaxed, and he will be attracted to you. Experience shows that some people relate more easily to others if you have the expert powers and referent powers. You can relate more easily than others. Some people seem distant or uninterested.
যেমন আমরা অনেক সময় দেখেন অনেকের সাথে কথাবার্তা বলতে বা প্রথম পরিচয় অনেকে বলে না ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, আবার অনেক সাথে কথাবার্তা 2-1 মিনিট বলার পর আপনি কোনো রকমের আপনি মনে হয় যে এর থেকে কোনো রকম পালাইয়ে এই বেটার সাথে আর কথা বলা দরকার নেই, পালাইয়ে বাঁচি। সাম পিপল সিম ডিস্ট্যান্ট or uninterested or feel less comfortable around them. It is called low or negative rapport. তাহলে পজিটিভ রেপোর্ট কোনটা? সেটা হলো যার সাথে আমি রিলেট করাটা আমার জন্য খুব সোজা। due to some due to his behavior, due to some his art of style of speaking, due to his referent power, due to his expert power, or we feel less comfortable with some other people. যখন এরকম হয়, this is called negative rapport. It is all about behavior, and building positive rapport is a skill that you can be learned. আমরা আপনারা এই পজিটিভ র্যাপো বিল্ড করাটা we can learn it using our skills and ability, and using when we will use our different types of power. Rapport is a core skill for influencing, and Gillen said influencing is easier if the other person feels comfortable with you, if they feel they trust you, if they feel you understand them. Gillen বলেছেন যে যে আপনার সাথে কমফোর্ট ফিল করে তাকে ইনফ্লুয়েন্স করা খুব সোজা। যখন ইনফ্লুয়েন্স সে যখন সে বুঝে যে আপনি তাকে বুঝছেন, আপনি তাকে তার মনে যখন একটা ফিলিং আসবে যে আপনি তাকে বুঝেন, তখন সে আপনাকে আপনাকে ট্রাস্ট করবে এবং এর মাধ্যমেই ইনফ্লুয়েন্স করাটা খুব ইজি হবে। ইন মোর ডিটেল র্যাপো হেল্পস টু এস্টাবলিশ ট্রাস্ট অ্যান্ড বিলিভ ইন দ্য কমন গ্রাউন্ড বিটুইন ইউ অ্যান্ড আদার পারসন. The other party will accept, receive your viewpoint more openly rather than defensively. If you can establish trust and belief, then the other counterpart will receive your viewpoint more openly. সে আর তখন আপনাকে ডিফেন্সিভ ওয়েতে দেখবে না, সে খোলামেলা মনে আপনাকে আপনার বিষয়গুলোকে সে কনসিডার করবে। This is the basis of the positive influence approach, sometimes called pacing and leading. First, you pace the other party. Pace means listening, empathizing, and reflecting on their views, feelings, and needs. This is first you pace them. Pace কিভাবে করবেন? You must listen to understand, not to react. Empathizing. Empathy develop করবেন তার needs, তার emotion, তার understanding, এগুলা এগুলা আপনি বুঝবেন এবং flexibly আপনি এগুলাকে দেখবেন। Then reflect on their views. Then you will reflect their আপনি রিফ্লেক্ট করবেন তার ভিউজ, তার ফিলিংস, তার নিডস এর প্রতি। এটা যদি আপনি করতে পারেন, দেন ইউ ক্যান লিড। ইট আর্নস ট্রাস্ট অ্যান্ড রিপোর্ট। যদি ওই তিনটা করতে পারেন, ফ্রম হুইচ ইউ ক্যান লিড, দ্যাট ইজ ইউ ক্যান ইনফ্লুয়েন্স দ্য আদার পারসন বাই রিফ্রেমিং দ্য প্রবলেম অর চেঞ্জিং দ্য ইমোশনাল টোন অফ দ্য ডিসকাশন। আপনি ওই তিনটা যখন বুঝে ফেলবেন, দেন ইউ ক্যান লিড হিম অর ইনফ্লুয়েন্স হিম। কিভাবে? আপনি তার সবকিছু বুঝে ইউ ক্যান রিফ্রেম হিজ প্রবলেম, or you can reframe the whole idea, or you can change the emotional tone of the others. Creates a reason for people to agree with you or do what you want them to do because they like you. A powerful motivator even in business context. র্যাপো যদি বিল্ড করা সম্ভব হয়, it creates a reason for people to agree with you, or যেটা আপনি চান সেটা, because they like you, and overcome some of the barriers created by power imbalance. র্যাপো বিল্ড করতে পারলে পাওয়ার ইমব্যালেন্সটা এই ব্যারিয়ারটা থাকে না, and difference of conflicts of interestটা থাকে না, reducing some tendency toward adversarial or defensive attitude. র্যাপো যদি বিল্ড আপ করা সম্ভব হয়, পাওয়ার ইমব্যালেন্সটা দূর হয়ে যায়, কনফ্লিক্টস অফ ইন্টারেস্টটা দূর হয়ে যায় এবং adversarial defensive or defensive attitude
একেবারেই জিরো লেভেলে নামিয়ে আনা সম্ভব, অথবা এমন একটা লেভেলে নামিয়ে আনা সম্ভব যেখান থেকে যে যে পজিশনে গেলে ইউ উইল গেইন সামথিং অ্যান্ড বোথ পার্টি উইল গেইন সামথিং। কি রিসোর্স বিল্ডিং টেকনিক্স, এখন কি টেকনিকটা আছে আপনি এই যে র্যাপোটা বিল্ড করবেন, হোয়াট আর দ্য টেকনিক্স বিহাইন্ড ইট? Rapport building techniques are based on the idea that it's easier to relate someone who is like us. আপনি র্যাপো কার সাথে বিল্ড করতে পারবেন? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বিল্ড উইথ ইউর এনিমিস। আপনি শত্রুর সাথে র্যাপো বিল্ড করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট এন্ড ইট উইল টেক মোর এন্ড মোর টাইম। বাট যার সাথে আমার যায়, যার সাথে আমার মোটামুটি বিহেভিয়ারাল একটা মিল আছে, অ্যাটিটিউডের মিল আছে, বা যার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টের সাযুজ্যতা আছে, বা সে যা চায় আমিও তা চাই, আমরা উভয় একসাথে সিনার্গি ইফেক্ট হবে। হু ইজ লাইক আস, যে আমার মতো, তার সাথে র্যাপো বিল্ড করাটা খুবই ইজি। উইথ হোম উই শেয়ার সাম বিলিভস, ভ্যালুজ, interest or characteristics, and those who treat us as valuable and interesting people. কার সাথে আবার, একবার বলেছে, আবার যার সাথে বিশ্বাস, মূল্যবোধ, স্বার্থ, চারিত্রিক অবস্থা, এবং যে and those who treat us as valuable, এবং যে আমাকে ভ্যালুয়েবল এবং ইন্টারেস্টিং মানুষ হিসাবে দেখে, যে আমাকে মূল্য দেয় এবং আমাকে ইন্টারেস্টিং, আমার সাথে যার মিলে যায়, যার আমার কাছে তার ইন্টারেস্ট আছে, এইসব লোকের সাথে র্যাপো বিল্ডিংটা ইজি হয়। সাম ইউজফুল টেকনিক্স ইনক্লুড সার্টলি ম্যাচিং অর মিররিং অ্যানাদার পার্সন পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অর ভলিউম, পেস অ্যান্ড টোন অফ ভয়েস। মিররিং আর কপিং এক জিনিস নয়, হুবহু না। মিররিং মিনস আয়নায় আপনি দাঁড়ালে আপনি আপনাকে দেখতে পান, তা আপনি তাকে দেখবেন, দেখে একেবারে হুবহু তার মতো কপি করতে হবে, নট দ্যাট। ইট ইজ নট সিমিলার টু কপিং অর মিমিকিং, ইট ইজ কল্ড মিররিং। যে আপনি যখন, ইট রিফ্লেক্টস দেয়ার মুড অ্যান্ড হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড। আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন তার পোস্টার বাংলা ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে হাত নাড়ে, তার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝবেন, তার ভলিউম, তার সে কি স্বরে কথা বলে, তার কখন ইন্টোনেশন, কখন তার ভলিউমটা উঁচা করে, কখন তার ভলিউমটা, কথা বলার সময় তার ভলিউমটা নিচা করে, পেস, সে ওই যে আগে যেটা বলেছি পেস, এই তার লিসেনিং, এমপ্যাথাইজিং, রিফ্লেক্টিং অন দেয়ার ভয়েস, পেস এবং টোন অফ ভয়েস, এগুলাকে আপনি হালকা করে ফলো করবেন এবং ইট রিফ্লেক্টস দেয়ার মুড। এগুলা যদি ফলো করতে হয় তাহলে দেখবেন এইগুলা তার মুডটাকে আপনি, তার মুডটা এগুলোর মাধ্যমে তার মুডটা রিফ্লেক্ট করে অ্যান্ড হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড। এর দ্বারা আপনি তাকে বুঝতে পারবেন, বুঝে আপনি সেইভাবে তার সাথে আচরণ করেন, তাহলে দেখবেন যে তার সাথে র্যাপো বিল্ডিংটা খুব সহজেই করা যায়। দেন পিকিং আদার পিপল টেকনিক্যাল ওয়ার্ডস, colloquialism and metaphors and using them too or incorporating them in comments and discussion summaries. যখন কথা বলবেন, কথার পরে তো আমরা বলি না ঠিক আছে আমরা তাইলে কি আলাপ করলাম আমরা সামারি করি, সেখানে কিছু ভাষা, যেমন কিছু আঞ্চলিক ভাষা আছে নোয়াখালীদের, তারপরে সিলেটি আঞ্চলিক ভাষা আছে, তারপরে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা আছে, বাংলাদেশে জেলার কিছু এবং কিছু মেটাফোর আছে, রূপক বিষয় আছে। এগুলাকেও যদি আপনি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, এবং আপনি যদি বুঝে থাকেন and can do so honestly,
এবং সেটাকে ডিসঅনেস্টলি অনেস্টলি যদি ব্যবহার করতে পারেন, তাহলেও দেখবেন ওই মানুষ আপনার প্রতি ইনক্লাইন্ড হয়ে যাবে। ইউজ দোজ থিংস and picking other person's dominant mode of expression, which is based on other feeling. আপনি কথা বলার সময় the dominant যেটা আপনি বুঝতে পারছেন তার সাইট, সাউন্ড এবং ফিলিং থেকে আপনি সেটাকে রিইটারেট করতে পারেন। আই সি হোয়াট ডু ইউ মিন, আই হিয়ার হোয়াট ইউ আর সেইং। তারপরে আপনি এটাও বলতে পারেন ইট হার্টস মি, অথবা হ্যাপি উইথ ইউর ওয়ার্ড, হাউ ডাজ ইউ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট। এই জাতের ইন্টারাকশনে যখন এই বিষয়গুলো ব্যবহার করবেন, তার ডমিনেন্ট মোড অফ এক্সপ্রেশন এবং এক্সপেরিয়েন্স বিবেচনা করে পিক করে দেন দেখবেন যে তার সাথে আপনার খুব ইজিলি ফ্রেন্ডশিপ অর র্যাপো বিল্ডিংটা হচ্ছে। দেন লিসেনিং অ্যাটেন্টিভলি and actively to what the other person is saying, demonstrating this with encouraging gesture, eye contact where culturally appropriate, and so on. আপনি তাকে বুঝাতে হবে যে আপনি তাকে খুব মনোযোগ দিয়ে শুনছেন। যেমন আমাদের অনেকের অভ্যাস আছে, কথা শুনতেছি আর মোবাইল টিপতেছি, কথা শুনতেছি আরেকজনের সাথে কথা বলতেছি, এবং তিনি বুঝে ফেলেন আই এম নট অ্যাটেন্টিভ টু হিম, তাহলে আপনি র্যাপো বিল্ডিং হবে না, সে আপনাকে কগনিজেন্সে নিবে না। আর আই কন্ট্যাক্টটা করা যেতে পারে যদি কালচার এটাকে অ্যালাউ করে। যেমন অনেক আপনি মহিলার সাথে কথা বলতেছেন, সরি আমার ফিমেল কলিগসদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মহিলাদের সাথে আই কন্ট্যাক্ট করাটা ইটস লিটল বিট ডিফিকাল্ট, অ্যান্ড ইন সাম কালচার আই কন্ট্যাক্ট করা যায়, এটাকে অন্যভাবে দেয়া হয়। সুতরাং যদি আই কন্ট্যাক্ট and asking supportive questions or summarizing to show that you are interested and want to understand, এবং সাপোর্টিভ কোশ্চেন করতে হবে। জি একটু যদি আবার বলেন, আমি ঠিক পার্ডন, প্লিজ রিপিট, অথবা আরেকটু বুঝিয়ে বলেন, সাপোর্টিভ, যে আমি আপনারটা বুঝেছি, এই বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে বলেন। এগুলা বললে হয় কি তার ইন্টারেস্টটা ডেভেলপ করে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কেউ যদি বলে, আপনি যদি অ্যাক্টিভ লিসেনার হন, সে খুব তাড়াতাড়ি আপনার ভক্ত হয়ে যাবে। কারণ এখনকার আমাদের সমাজে আমরা শুনি না, বলা বেশি পছন্দ করি। দিস ইজ দ্য স্কিল অফ এমপ্যাথি, এই যে শোনা এবং সাপোর্টিভ কোশ্চেন করা, দিস ইজ স্কিল অফ এমপ্যাথি। ফাইন্ডিং টপিকস অফ কমন ইন্টারেস্ট, কথা বলার সময় নতুন পরিচয় হয়েছে, বাট আপনি চাচ্ছেন যে এই লোকটা পোটেনশিয়াল, আগামীতে আমার অনেক কাজে আসবে, এখন থেকে আপনি তার সাথে কনসিস্টেন্টলি আচরণ করতে চান, তাহলে এমন একটা টপিকস যেটা কমন ইন্টারেস্ট, এমন টপিকস বেছে নেবেন যাতে তার ইন্টারেস্টটা ডেভেলপ করে, অ্যারাইজ করে। তাতে হবে কি সে আলোচনা করতে আগ্রহী হবে। and emphasizing areas of agreement or common ground where possible, and remembering and using people's name. আমাদের একটা বড় বদখাসি হচ্ছে যে আমার এটা আছে, আমি মানুষের নাম ভুলে যাই। মানুষের নাম নাম ভুলে যাওয়াটা একটা বিরাট দোষ। কারণ আপনি মানুষকে যখন ডাকবেন, তার নাম ধরে মিস্টার অমুক যদি ডাকেন, তাহলে দেখবেন সে আপনার প্রতি ইনক্লাইন বেশি হবে। যেমন আপনারা যখন কোনো নেগোসিয়েশনে যাবেন, ধরেন এদের সাথে আপনার কোনোদিন দেখা হয়নি, নেগোসিয়েশনে যখন যাবেন কোনোদিন দেখা হয়নি, আজকেই তাদের সাথে ফার্স্ট আপনি দেখা হয়েছে, মনে করেন তারা 5 জন, আপনারা মনে করেন 3 জন, 2 জন বা 4 জন, 5 জন, হোয়াট এভার দি নাম্বার ইজ। প্রথম দেখা হলে হাই হ্যালো হয়, তারপরে
গ্ল্যাড টু মিট ইউ বা এই জাতীয় কথাবার্তা হয়, হওয়ার পরে বিজনেস কার্ড আদান প্রদান হয়, হয় কিনা বলেন মিস্টার মঞ্জু, মিস্টার সাকিব, নূর জামাল, বলেন দেখি আপনারা কি বিজনেস কার্ড আদান প্রদান করেন? জি স্যার করেছেন। জি স্যার। জি স্যার করি তো। পরে কি করেন? পকেটে ঢুকাই ফেলেন? স্যার সামনে হাতে নিয়ে একটু পড়ি, পরে দেখি। পড়ার চেষ্টা করেন। আগে একটু পড়েন, তারপরে তার পরিচয়টা জেনে তারপরে কি করেন? তবে নাম ধরে তারপর স্যার- সম্বোধন করে স্যার। তারপরে হ্যাঁ, পকেটে ঢুকাই ফেলেন? না স্যার, আমি সাধারণত আমার টেবিলে তার সামনেই আমার কার্ডগুলো যেখানে রাখি এই জায়গায় রাখি স্যার। আর টেবিলে যে কার্ড হোল্ডার আছে ওটার মধ্যে রাখেন? জি স্যার। ইটস রং। তাৎক্ষণিকভাবে কার্ড হোল্ডারে রাখবেন না, পকেটে রাখবেন না। আপনারা যখনই আমরা বসি তখন আমার উল্টা সাইডে নর্মালি ওনারা বসেন। তো প্রথম পরিচয় তো কে মিস্টার এক্স, কে ওয়াই, কে জেড, কে এ, কে বি আমি মুখস্থ করতে পারবো না। ইট ইজ হিউম্যানলি ইট ইজ নট পসিবল। ঠিক মিস্টার এক্স এর উল্টা দিকে আপনি বসছেন, ঠিক আপনার সামনে এক্স এর কার্ডটা রাখবেন। তারপরে সাজিয়ে 5 জনের কার্ড পরপর রাখবেন, যাতে আপনি সম্বোধন করার সময় মিস্টার এক্স কে মিস্টার জেড না বলে বসেন, মিস্টার এ কে মিস্টার ওয়াই না বলে বসেন। এমন ভাবে রাখবেন যাতে আপনি আর চোখে তাকিয়েই তার নামটা রিমাইন্ড করে তাকে বলতে পারেন, মিস্টার এক্স, আই লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অন দিস ইস্যু। নাইলে বলবেন যে মাই ফ্রেন্ড, আই হ্যাভ ফরগটেন ইউর নেম, মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন। তখন সে বলবে, বেটা গিরে আমার নামে ভুলে গেছে, একটু আগে পরিচয় হইলাম। এবং আপনাকে বললে আপনিও সে একই ধারণা করবেন। এই জন্য নর্মালি আমরা কার্ডগুলো এমন ভাবে রাখবো, এটা সে এটাকে বলা যেতে পারে যে এটা একেবারে মনে করেন ইটস এ ট্যাকটিক্স, এবং ইউ আর ফুললি অ্যাওয়ার অ্যাবাউট। থ্যাংক ইউ স্যার। এটা রাখলে হবে কি আপনি তাকে অ্যাড্রেসটা করতে পারবেন, না হলে হবে কি ইউ উইল মাইন্ড ইট। এবং আপনার ক্ষেত্রেও সে একই মাইন্ড আপনিও করবেন। আরে বেটা আমার নামই বলতে পারে না, আমাকে বলতেছে হাই জেন্টলম্যান, আই এম সরি, আই হ্যাভ ফরগটেন ইউর নেম। নর্মালি এটা মানুষ ভালোভাবে নেয় না। এই জন্য কার্ডটা এমন ভাবে রাখবেন, হ্যাঁ মিটিং শেষ, তারপরে কার্ডটা নিয়ে আপনি আপনার কার্ড হোল্ডারে রেখে দেন, কোনো সমস্যা নাই। তারপরে যেমন কার্ডের উল্টা দিকে আপনি কিছু অথবা সাইডে এমন কোনো কিছু একটা রাখবেন যাতে আপনি ভবিষ্যতে মনে করতে পারেন যে ওই লোক হইলো ওইটা। ধরেন আপনার সাথে আবার 6 মাস পর দেখা হলো, তখন আপনি কি করবেন? তখন তো বেজালে পড়বেন। এই জন্য একটা লিঙ্ক করে রাখতে হয়। এই লিঙ্কিংটা ইটস ইউর ওন। এই লিঙ্কিংটা আপনাকে করতে হবে আপনার মতো করে। দিস ইজ দ্য লাস্ট স্লাইড, and this is the last slide of the total semester. এখন বলে দেই আপনাদের ফাইনালে there shall be 5 questions। 5টা থেকে 4টার উত্তর দিতে হবে। এবং আপনাদের জন্য এবারে যেহেতু এই মেন্টাল ট্রমা গিয়েছে, বা একটা আসলে আমরা তো এই ফিজিক্যালি ক্লাস না করার কারণে ইন্টারাকশনটা অনেক কম হয়েছে আপনাদের সাথে আমার। এবং যদি ফিজিক্যালি হতো তাহলে এই ক্লাসটা আমি আরো 1 ঘন্টা লাগতো, কারণ আমরা অনেক বিষয়ে আরো বেশি কথা বলতে পারতাম। আপনাদের দেখলে বা সামনাসামনি হলে আপনাদের রিয়াকশনটা বেশি। আর এখানে কেউ কাউরে দেখি না, আমি এক সেটিয়া বলে যাইতেছি, আপনারা শুনে যাইতেছেন। ইটস লাইক এ মেশিন। সুতরাং এই মেশিনারি ক্লাসটা আমি পছন্দও করি না, বা আমি রাজিও হই না। যেমন ইয়ার সময়, করোনার সময় আমি অনলাইনে আমি ক্লাস নিয়ে বাধ্য হয়ে একটা সেমিস্টার নিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং দুঃখজনকভাবে ওই সেমিস্টার রেজাল্টও ভালো হয় নাই। এটা আপনাদের মধ্যে কোনো হুমকি নয়, আপনাকে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সত্য কথাটা বলেছি। আচ্ছা, আজকে কয়জন শেষ পর্যন্ত? 25 জন। আচ্ছা, আসলে আমরা কয়জন, 26 না 27? সাকিব, স্যার আমার কাছে তো এক্স্যাক্টলি লিস্ট নাই কখনো অফিসিয়ালি, বাট এবারে যে আমরা তুমি 26 আমাকে জনের উপস্থিতি তুমি পেয়েছি। আমাকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে গেছো সেখানে 26টা পেয়েছি আমি। তাহলে আমি জি স্যার, ধারণাই করে নেব 26 জন। জি স্যার,
আমি এটাই ধারণা করি আপনি সহ সর্বোচ্চ 27 জনের অ্যাটেন্ডেন্স আমি পেয়েছি আজ পর্যন্ত। তাহলে আপনাকে বাদ দিলে 26 জনই আমরা স্টুডেন্ট, যেহেতু 28 অফিসিয়ালি তো আমি কোনো কোনোদিন কাগজ পাইনি, পাই তাই না। না? না স্যার, 28 পাইনি কখনো। আজকেও একজন সহকর্মী এই সহযোদ্ধা অনুপস্থিত, ওনার প্রতি সিম্পেথি জানানো ছাড়া আমার আর কিছু করার নেই। আর এখন হলো যে তাইলে 5টা কোশ্চেন স্যার থাকবে। জি প্লিজ, স্যার ওই আপনারা তানজিনা আপার কাছ খোলামেলা থেকে, যা ইচ্ছা তাই বলতে পারেন। ইউ আর অ্যালাউড টু আস্ক এনি কোশ্চেন। স্যার তানজিনা আপার কাছ থেকে কি একটা ফাইনাল লিস্ট নিয়ে নিলে মনে হয় বেটার হতো, কেউ কি ড্রপ টপ দিল এখন কিনা তো এর মধ্যে। হ্যাঁ, ফাইনাল লিস্ট আমি কালকে আনাই ফেলবো, অসুবিধা নাই। কালকে জি আমি স্যার। আনিয়ে ফেলবো। আজকে তুমি একটু পাঠাই দিও এগুলো, আমি ইয়া না থাক লিস্ট আমি কালকে আনাই ফেলবো, কোনো সমস্যা নেই। কালকে দিন রোববারে। নেই আর নেই। হাজিরা খাতা তো রয়ে গেছে ওদের কাছে, সুতরাং আমি এগুলো পরীক্ষার দিন নিয়ে এসে তারপরে অ্যাটেন্ডেন্সটা আমি ঠিক করবো, এর আগে করতে পারবো না। স্যার স্যার এই স্লাইডটা শেষ করে একটা ব্রেক দিয়ে আমরা কি একটু পরীক্ষা নিয়ে কথা বলবো? রাইট তো শেষ। ও আচ্ছা, এই তাহলে কে প্রশ্ন আমরা কি এই প্রশ্ন কে করছিল? মঞ্জু নাকি? জি স্যার। আর আমি তো আগেই বলছি স্লাইড শেষ। এখন আবার ব্রেক দিলে 25 থেকে 23-এ চলে আসবে। আপনাদের 5টা প্রশ্ন থাকবে এবং 5, 6, 7, 8 এই 4টা মাত্র আপনাদের স্লাইড। দ্যাট ইজ 5 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাস। আপনারা বাই দিস টাইম সবগুলো স্লাইড পেয়ে গেছেন। এই 4টা স্লাইডের উপরেই প্রশ্ন সীমাবদ্ধ থাকবে। প্রশ্ন 5টা, তার ভিতরে এ বি থাকবে। আর একটা হতে পারে, এমনও হতে পারে একটা প্রশ্ন ম্যান্ডেটরি থাকতে পারে, যে ওইটার উত্তর আপনাকে দিতেই হবে, এমন থাকার সুযোগ আছে। সুতরাং এই জন্য আপনাদের কিন্তু আমাদের স্যার ম্যান্ডেটরি করার প্রয়োজন নেই স্যার। হ্যাঁ, স্যার ম্যান্ডেটরি করার প্রয়োজন, ম্যান্ডেটরি স্যার ম্যান্ডেটরি করার প্রয়োজন নেই স্যার। কেন? ম্যান্ডেটরি করলেই তো পরীক্ষা, না এলে তো পরীক্ষা হইলো না। স্যার ম্যান্ডেটরি করলে রিস্ক বেশি হয়ে যাবে তো। আপনারা নিষ্পেষিত বা নিপীড়িত হবেন না মিস্ত্রি মোসাম্মদ তিশা, আপনাদেরকে নিপীড়ন করা হবে না, বৈষম্য হবে না। আর যেটা ম্যান্ডেটরি যেটা থাকবে সেটা নর্মালি রাইট শর্ট নোটস, ওটা আপনাদের জন্য আরো ভালো হয়। ওকে স্যার। শর্ট নোটস হলে স্যার, আপনার option জন্য তো আরেকটু খুব বাড়ানো ইজি যায়। হবে। যেমন আপনাকে বলতে পারি, অপশন একটু বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ স্যার 8টা থেকে 4টা করা যায় না? জি স্যার, অপশনটা একটু বাড়িয়ে দিয়েছে। 5টা থেকে 4টা। এটা একটু বেশি টাইট হয়ে যায় স্যার। আরে স্লাইডই হলো 60টা, স্লাইড বাড়াই দিলে একটু বাড়াই যায়, স্লাইড তো কমাই দিচ্ছি কারণ আপনাদের উপরে যে প্রেশারটা গিয়েছে মেন্টাল, এই জন্য স্লাইডের সংখ্যাও কমিয়ে দিয়েছি। আগে স্লাইডের সংখ্যা থাকতো 7টা, 8টা, 6টার নিচে কোনোবারই ছিল না, এবারে কমিয়ে দিয়েছি। আপনারা বেশি না তো, আপনারা কয়টা এই 34, এর আগেও ছিল মনে হয় 30, 64, সব মিলাইয়া আমার ধারণা 130-35টা স্লাইডের উপরে যাবে না। কিন্তু স্যার সবসময় মনে হয় স্যার আপনার ল্যাঙ্গুয়েজ গুলো স্যার কেমন জানি স্যার, মানে অ্যাকসেপ্ট করাটা একটু কঠিন হয়ে যায় স্যার, বুঝতে পারি কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা স্যার মানে একটু বুঝতে টাফ হয়ে যায় স্যার, যার কারণে স্লাইড কম হলেও মানে চাপ পড়ে বেশি আর কি স্যার। কি আশ্চর্যের কথা, আমি কি এত খারাপ মানুষ? না স্যার, আপনার স্যার পড়াইছেন ভালো, আমরাও ক্লাসে থাকছি স্যার, কিন্তু স্লাইড গুলো আপনাদের দেখলেই আসলে স্যার কেন জানি লিডারশিপের আসলে পড়ারও কিছু নাই, স্যার বিষয়টা হলো বুঝার, বিষয়টি আসলে বুঝার। ইটস আপ টু স্যার ইউ। আমরা কি স্যার নিজের মতো লিখলে কি স্যার মার্কস পাবো তো? যেমন আপনাকে হুবহু বলি, যা আমি পড়াচ্ছেন এগুলো স্যার আপনাদেরকে লিখতে আমি পারবো যেমন না মনে হয়। বলেছি, আপনাদেরকে যেমন বলছি পাওয়ার, হোয়াট ইজ পাওয়ার, হোয়াট ইজ অথরিটি, ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার, এই বিষয়গুলো আপনারা এই নামে জানতেন না কিন্তু আপনারা ব্যবহার করতেন, জি স্যার। তাই না? আপনাদের আর্টিকুলেশনটা ছিল না কিন্তু আপনারা ইউজ করেছেন। যেমন আপনাদের সাথে অনেকের কি র্যাপো বিল্ডিং আছে না? আছে স্যার। আছে, জি স্যার। আছে, এটা থাকাই স্বাভাবিক। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে না,
যে রাতে 2টা বাজলেও ডাকলে আমরা দৌড়াই চলে যাব ডিউ টু র্যাপো। এই একই জিনিসটা আপনি আপনার সাপ্লায়ারের সাথে করেন। ট্রাই টু বিল্ড র্যাপো উইথ ইউর সাপ্লায়ার, উইথ ইউর কলিগ। তাইলে হবে কি আপনার লিডারশিপটা আপনি ইট উইল বি ইজি টু লিড। সুতরাং আমি আপনাদের ভিতরে আপনাদের ভিতরে এই সব জিনিসগুলো আছে, আমি জাস্ট একটু খোঁচা দেওয়ার চেষ্টা করেছি, যে এটাকে খোঁচা দিয়ে দেখি বলে দিয়েছি যে এই জিনিসটা এইটা। স্যার আরেকটা কোশ্চেন স্যার, জি আমরা প্লিজ। কি স্যার টু দা পয়েন্টে লিখবো নাকি স্যার হাত খুলে লিখবো স্যার? হাত একটু পয়েন্টে থাকতেই হবে। হাত খুলে লিখতে গেলে অনেক সময় হয় কি, হাত খুলে পিটাইতে গেলে কিন্তু ছক্কাও হয়, অনেক সময় আবার কটও আউট হওয়ার হয় সম্ভাবনা স্যার। থাকে, তাই না? জি স্যার। এই জন্য বল পিটানোর সময় একটু হ্যাঁ। কনটেক্সট বিবেচনায় পিটানো ভালো। না স্যার সেটাই আর কি, কারণ স্যার আমরা তো মিড দেই নাই তো স্যার, মিড যার দিলে কারণ না হলো বুঝতে যে- পারতাম যে আসলে মানে কি টাইপের কোশ্চেন ছিল, এবং আমরা এই টাইপের অ্যান্সার করছি, মানে আমি বেসিক্যালি দেখা গেল যে এই টাইপের অ্যান্সার করছি, মার্কস পাইছি এরকম। তো তখন মনে হয়েছে যে না এই টাইপের না, যে এইভাবে অ্যান্সার করলে হয়তো বা একটু ভালো করতে পারতাম আর কি আপনি স্যার। দেখেন না, শহীদ আফ্রিদি আর ওয়াসিম আকরাম, জি স্যার। তারপর আমাদের দেশের মুশফিক, আমাদের সাকিব আল হাসানকে নিয়ে আমাদের অনেক ক্রেজ আছে, মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে অনেক ক্রেজ আছে। জি স্যার। তারপরে আরেকটাকে এমপিও ছিল কোনটা, এটাতে ভুলে গেছি। এমপি তো স্যার এই দুজনই স্যার, ও আরেকটা সাকিব আছে আর না- মাশরাফি। সাকিব এবং আরেকটা আছে না, মাশরাফি কি স্যার। নাম জানি, ও যেটা এখন ক্রিকেট বোর্ডে ঢুকলো। স্যার দূর যাও। না না, এখন ক্রিকেট বোর্ডে ঢুকলো যে আরেকটা, ফারুক ফারুক না না, নাফিস না, কি নাম জানি, শাহরিয়ার নাফিস। শারিয়ান, না 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 না, আরেকটা কি আছে, নাইমুর রহমান দুর্জয়, না এ তো অনেক সিনিয়র, এখনকার প্লেয়ার ভিতরে। সবসময় মুশফিকুর রহিম, ভালো তামিম ইকবাল তো ঢোকে না। তামিম ইকবাল।